ফায়ার ফাইটারের যোগ দিয়ে একলব্য জীবন থেকে চলে গেল রাঙা। এদিকে রাঙাকে শেষ করার জন্য নতুন প্ল্যান করলো বিন্দা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাঙা পাঞ্চেরিকে বলে, দিদি ভাই তুই যা, আমি আসছি। তখন পাঞ্চেরি বলে, ঠিক আছে, তুই আয়, তাড়াতাড়ি করে আয়। এই বলেই পাঞ্চেরি সেখান থেকে চলে যায়। তখন রাঙা একলব্যর দিকে তাকিয়ে থাকে। একলব্যকে কিছু বলতে গিয়েও রাঙা যেন বলতে পারে না। ওইদিকে একলব্য পিছন দিক করে দাঁড়িয়ে আছে, রাঙার দিকে তাকাতে পারছে না কষ্টে। ওদিকে রাঙা কাঁদছে, এদিকে একলব্য কাঁদছে। তখনই রাঙা সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে একলব্য রাঙাকে কিছু বলার জন্য পিছন দিকে তাকিয়ে রাঙাকে না দেখতে পেয়ে খুব কষ্ট পায়। কষ্ট পেয়ে বসে পড়ে। ওইদিকে রাঙা নিচে নেমে আসে। এসেই পাঞ্চেরিকে বলে, দিদি ভাই। তখন পাঞ্চেরি রাঙাকে ধরে কাঁদতে থাকে। তখন রাঙা বলে, দিদি ভাই তোরা চিন্তা করিস না, সবাইকে দেখে রাখিস। তারপরে রাঙা অঙ্কুরের কাছে যায় আর গিয়ে বলে, জামাই দাদা, তোরা খুব ভালো থাকিস আর বৌমার জুমকে ভালো করে মানুষ করিস, ঠিক আছে? তখন এই বলে প্রণাম করতে যায়। ওইদিকে সভ্য মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখন অঙ্কুর বলে, না না রাঙা, আমাকে প্রণাম করতে হবে না। তুমি তুমি এই বাড়ির বউ ছিলে, তুমি এই বাড়ির বউ সব সময় থাকবে। আমি তোমাকে আগেও আমার ছোট বোনের মতো দেখেছি, আর সারা জীবন তোমাকে আমি আমার ছোট বোনের মতোই দেখবো রাঙা। তুমি চিন্তা করো না, আমরা সবসময় তোমার পাশে আছি। ওইদিকে রাঙা কাঁদছে। তখনই সার্থকী আর ময়না মনে মনে খুব খুশি। তারপরে রাঙা সভ্যর কাছে যায়, গিয়ে বলে, বরদাদা বাবু, তুই ভালো থাকিস রে। তারপরে রাঙা সভ্যকে প্রণাম করতে গেলে সভ্য বলে, না না, কি করছিস রাঙা? তুই খুব ভালো থাকিস, তুই চিন্তা করিস না। আমরা আমরা সবাই তোর পাশে আছি। আর তুই আমাকে যে জীবনটা দিয়েছিস না, আমি ঠিক তোকে ভালোভাবে বেঁচে দেখিয়ে দেব যে আমিও পারি। আসলে আমি তো অপদার্থ, সেই জন্যই বিন্দা আমাকে বারবার ঠকায়। কিন্তু এবার আর আমাকে কেউ ঠকাতে পারবে না। তোর মতো বোন যে আমার পাশে আছে, তুই চিন্তা করিস না, তুই যা, যেখানেই যাবি তুই ভালো থাকবি। আর কেউ তোর পাশে থাকুক বা না থাকুক, আমি থাকবো। তখন রাঙা খুশি হয়ে যায়। তারপরে রাঙা ময়না সার্থকের কাছে যায়, গিয়ে বলে, মেজ বৌদি আর মেজ দাদা বাবু, তোরাও না খুব ভালো থাকিস। তোদের সঙ্গে অনেক ঝগড়া লড়াই অনেক কিছু করেছি, আর কোনোদিনও করবো না রে। তখন তো ময়নার সার্থকী তাকিয়ে থাকে রাঙার দিকে। তখন রাঙা বলে, মেজদাদা বাবু, তুই না তোর বাবা মায়ের দিকে একটু খেয়াল রাখিস। আসলে তোর সন্তান আছে তো, তুই যা যা তোর বাবা মার সঙ্গে করবি, তোর সন্তানও না ঠিক তাই শিখবে। আর তোর সঙ্গেও পরবর্তীতে ঠিক ওরকমটাই করবে। তাই তুই তোর বাবা মায়ের দিকে খেয়াল রাখিস, তোর ছেলেও না সেগুলোই শিখবে। তখন এই কথা বলে রাঙা বলে, তাহলে আমি চলে যাচ্ছি। এই বলে রাঙা সংগ্রামকে বলে, চল স্যার। তখন এই বলেই সংগ্রাম বেরিয়ে পড়ে। তখন রাঙা কাঁদতে কাঁদতে সেখান দিয়ে বেরোয়, কিন্তু একলব্য কিছুতেই নিচে নামে আসে না। ওইদিকে সংগ্রাম আর রাঙা বাইরে গিয়ে রেডি হচ্ছে যাওয়ার জন্য। এদিকে একলব্যর রাঙার কথা মনে পড়ে। তখনই ছুটে একলব্য বেরিয়ে যায়। ওইদিকে রাঙা আর সংগ্রাম বাইরে চলে যায়। তখন রাঙা মোটরসাইকেলে উঠবে, কিন্তু বারবার করে বারান্দার দিকে তাকাচ্ছিল। ভাবছিল যে যদি একলব্য দাঁড়ায়, তখন একলব্য নিচে এসে রাঙাকে দেখতে না পেয়ে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে যায়। ওইদিকে পাঞ্চেরি আর অঙ্কুর কান্নাকাটি করছে। তখন রাঙা আর সংগ্রাম সেখান থেকে চলে যায়। আর তখনই একলব্য রাঙামতি বলে দৌড়ে এসে দেখে ওরা চলে গেছে। তখন একলব্য খুব কষ্ট পায়। তারপরে একলব্যর পিছন পিছন সার্থকী আর ময়না বেরিয়ে আসে। তখন সার্থকী এসে বলে, আসলে ভাই, বুঝছিস তো, সংগ্রাম আর রাঙার মধ্যে নিশ্চয়ই কোনো একটা সম্পর্ক হয়েছে, বুঝতে পেরেছিস? তখনই একলব্য রেগে সার্থকীর দিকে তাকায়। ওইদিকে ময়না মিটিমিটি হাসতে থাকে। তখন সার্থকী বলে, না না, আমার মনে হচ্ছে আর কি, তুই না রাঙাকে ভুলে যা, ভুলে যা তুই রাঙাকে। রাঙাকে মনে রেখে আর লাভ নেই। তখন একলব্য প্রচন্ডভাবে রেগেই সেখান থেকে কষ্ট পেয়ে চলে যায়। ওদিকে সার্থকী আর ময়না হাসতে থাকে। অন্যদিকে বিন্দা বসে বসে বলছে, কাউকে ছাড়বো না আমি, সবগুলোকে শেষ করে দেব। সবাইকে আমি শেষ করে দেবো, ওই রাঙাকে আমি টুকরো টুকরো করে শেষ করব। তখনই স্যাম বলে, বিন্দা, তুমি নিজেকে সামলাও, সামলাও তুমি। রাঙাকে কোথায় পাবে? রাঙা তো আর ওই বাড়িতে নেই। ওই বাড়ি থেকে রাঙা বেরিয়ে গেছে ফরেস্ট ফাইটারের চাকরি নিয়ে। ও জঙ্গলে চলে গেছে, বুঝতে পেরেছো? ওই বাড়িকে না ও আর সামলাবে না, ও শুধুমাত্র জঙ্গলকে সামলাবে। তখনই বিন্দা বলে, ওই বাড়ির প্রত্যেককে আমি শেষ করে দেব। তখনই স্যাম বলে, শোনো, তোমার সঙ্গে ওই বাড়ির কোনো আর সম্পর্ক নেই। আর তোমার থেকে তো ডিভোর্স পেপারে সই রেখে দিয়েছে। কিন্তু তুমি একটা জিনিস ভালো করেছো, ওই রাঙামতি আর রাঙামতির স্বামীর
সারা জীবনের জন্য ওদের সম্পর্কটা তুমি শেষ করে দিতে পেরেছো। এটাই অনেক। তুমি না একদম ভেবো না। ভেবো না তুমি। যা করার আমি করব। বুঝতে পেরেছো? তখন বিন্দা মনে, মনে খুশি হয়ে যায়। ওইদিকে কিছুটা পথ যাওয়ার পরেই রাঙা সংগ্রামকে বলে গাড়িটা থামাতে। তখন সংগ্রাম বাইকটা থামালেই রাঙা কাঁদতে থাকে। তখন সংগ্রাম যায় আর বলে গিয়ে, "রাঙা, কি হয়েছে?" তখন রাঙা বলে, "জানিস তো স্যার, আমার কাছে না উড়ানবাবু বারবার করে ক্ষমা চাইছিল আর কাঁদছিল। জানিস তো, আমার না খুব কষ্ট লেগেছে। কি করব আমি? কিছুই না বুঝতে পারছি না।" তখন সংগ্রাম বলে, "দেখো রাঙা, মানুষ মাত্রই তো ভুল করে। সে ভুল করেছিল। তাকে তোমার ক্ষমা করে দেওয়া উচিত। আর তাছাড়া সে তো তোমার স্বামী, সেটাও তো তোমাকে মনে রাখতে হবে।" তখন রাঙা বলে, "আচ্ছা, তুই তো আমাকে অবিশ্বাস করিসনি, তাহলে উড়ানবাবু আমাকে কেন অবিশ্বাস করলো?" তখন সংগ্রাম বলে, "দেখো রাঙা, তোমার দাদার সঙ্গে তোমাকে কথা বলতে দেখেছে। অবিশ্বাস করারই তো কথা।" তখন রাঙা বলে, "তুইও তো আমাকে কথা বলতে দেখেছিস। কই, তুই তো আমাকে অবিশ্বাস করলি না? সে তার বউকে বিশ্বাস করতে পারল না। আর তুই, তুই আমাকে কদিন চিনিস? তারপরে তুই এই রাঙামতিকে বিশ্বাস করেছিস। না, না, আমি কোনোদিনও উড়ানবাবুর কাছে ফিরে যাব না। কোনোদিনও না। তুই চল।" তখনই সংগ্রাম রাঙাকে বলে, "শোনো রাঙা, সামনে অনেক বড়, বড় খেলা আছে। অলিম্পিক, অনেক বড়, বড় খেলা আছে। যেখানে তোমাকে জিততে হবে। যার জন্য তোমাকে তৈরি হতে হবে। তোমাকে একটা এশিয়ান লিগ খেলায়ও জয়েন করতে হবে। তোমাকে কিন্তু দেশের জন্য সোনা জিতে আনতে হবে। বুঝতে পেরেছো?" তখন রাঙা বলে, "ঠিক আছে, ঠিক আছে, আমি আনবো।" তখন সংগ্রাম বলে, "চলো তাহলে, তোমাকে যেতে হবে।" তারপরেই রাঙা, রাঙা সংগ্রামের কথায় তাড়াতাড়ি করে চলে যায়। ওইদিকে দেখা যাবে বিন্দাকে স্যাম বলে, "তুমি চিন্তা করো না, সামনেই তো টুর্নামেন্ট খেলা আসছে। আর সেটার জন্য এখান থেকে আমি টিম গঠন করব। বুঝতে পেরেছো? ৩ জন তো পাবে। সেখান থেকে আমি টিম গঠন করব। আর আমার টিমে আমি রাঙামতিকে টানবো।" তখন বিন্দা বলে, "কি বলছো তুমি?" তখন স্যাম বলে, "হ্যাঁ, আমি রাঙামতিকে অনেক টাকার লোভ দেখিয়ে আমার টিমে নিয়ে নেব। তাহলেই তো ও আমাদের ট্রিপে চলে আসবে।" তখন বিন্দা বলে, "কেন? রাঙামতিকে আমাদের টিমে নিয়ে কি হবে? ওকে কেন টিমে নেবে?" তখন স্যাম বলে, "হ্যাঁ, তাহলেই তো তুমি ওই মেয়েটার উপর প্রতিশোধ নিতে পারবে। এবার না ওর উপর আমারও রাগ হয়েছে। ও আমার অফিস রুমে ঢুকে ওর এত বড় সাহস যে কাগজপত্রগুলো নিয়ে গেছে। ওকে তো আমিও ছাড়বো না। ওর উপর আমিও প্রতিশোধ নেব। তাই তুমি একদম ভেবো না। ওই রাঙামতিকে আমাদের হাতের মুঠোয় কি করে আনতে হয় সেটা আমি জানি। এবার শুধু তুমি নও, ওই রাঙার আমিও শত্রু। আর তাছাড়া ওই বাড়ির লোকগুলোকে, রাঙাকে যদি আমাদের হাতের মুঠো নিয়ে নেই, তাহলে বাড়ির লোকগুলোকে পিষে মারতে না সময় লাগবে না বিন্দা, ১ সেকেন্ড লাগবে।" তখন তো বিন্দা খুশি হয়ে স্যামকে জড়িয়ে ধরে আর বলে, "সত্যি, সেজন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি।" তখন স্যাম বলে, "আমিও তোমাকে ভালোবাসি। তুমি শুধুমাত্র নিজের মাথাটা ঠান্ডা রাখো। বুঝতে পেরেছো? আমি আসছি।" এই বলে চলে গেলে বিন্দা বলে, "সভ্য, তুমি, তুমি আমার সঙ্গে ডিভোর্স করেছো, তাই না? এবার তোমাকে আমি এমন অবস্থা করব, পদে, পদে বুঝিয়ে দেব যে বিন্দা ছাড়া তোমার কোনো গতি নেই। ওই রাঙাকে আমি এমন অবস্থা করব না, ওই বাড়ির লোকগুলোকে সবাইকে আমার পায়ে পা ধরে ক্ষমা চাওয়াবো। তাহলেই আমি শান্তি পাবো। আর রাঙাকে তো আমি শেষ করবই।" তারপরে দেখা যাবে সংগ্রাম রাঙাকে জঙ্গলে নিয়ে যায় আর গিয়ে বলে, "রাঙা, ওই যে লাইটটা দেখছো, ওটাই তোমার গন্তব্য। সেখানে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তুমি যাও। আমার পথ এই পর্যন্তই। আমি আজকেই কলকাতা চলে যাব। তারপরেই গেমের জন্য কথা বলতে হবে। সব আপডেট তোমাকে আমি দেব। ঠিক আছে? যখন খেলা শুরু হবে তার আগেই তোমাকে ফিরে যেতে হবে।" তখন রাঙা বলে, "ঠিক আছে রে স্যার।" তখন সংগ্রাম বলে, "সাবধানে থেকো। এদিকে তোমার কাজ তুমি শেষ করো, ওইদিকে আমার কাজ আমি এগোবো।" তখনই রাঙা সংগ্রামকে বলে, "স্যার, আমি না তোকে একটা প্রণাম করতে চাই। আজকে তোর জন্য। এসব কিছু হচ্ছে তোর জন্য।" তখন সংগ্রাম বলে, "না, না রাঙা, এ কথা বলো না। আমাকে প্রণাম করতে হবে না। তোমার আর আমার মধ্যে টিচার আর স্টুডেন্টের খুব ভালো একটা সম্পর্ক আছে। তুমি একদম ভেবো না। তোমাকে আমি তোমার লক্ষ্যে ঠিক পৌঁছে দেব। তুমি শুধু তোমার কাজটা ঠিক করে করো।" তখন রাঙা বলে, "হ্যাঁ রে স্যার, তুই আমার পাশে আছিস। তুই এত কিছু আমার জন্য করেছিস। আর তোকে আমি একটা প্রণাম করব না?" তখন সংগ্রাম বলে, "না, না, এবার যাও, তুমি যাও। ঠিক আছে? তোমার লক্ষ্যে তুমি পৌঁছাও।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।